নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ধনুরাশির জাতকদের জন্য ১৬ থেকে ২২ মার্চ ২০২৬ সপ্তাহটি কেমন যাবে? পরিবার, স্বাস্থ্য ও আর্থিক দিক দিয়ে কি কি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে? আজকের এই ভিডিওতে জানুন বিস্তারিত বিশ্লেষণ। প্রথমত স্বাস্থ্য খাত পর্যালোচনা করি। তো এই সপ্তাহে ধনুরাশির জাতকদের স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে অসাবধান আচরণ বা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকা খুবই গুরুত্বপূর্ণ। অতিরিক্ত মদ্যপান, অনিয়মিত জীবনযাপন বা দ্রুত গাড়ি চালানোর মতো অভ্যাস আপনার জন্য শারীরিক ও মানসিক সমস্যার কারণ হতে পারে। তাই এই সময় নিজেকে নিয়ন্ত্রিত রাখা এবং স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। নিয়মিত ঘুম, সঠিক সময়ে খাবার গ্রহণ এবং হালকা ব্যায়াম আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে। পাশাপাশি মানসিক চাপ কমানোর জন্য ধ্যান, যোগব্যায়াম বা আধ্যাত্মিক চর্চা করা উপকারী হতে পারে। মনে রাখবেন, ছোটখাটো অসতর্কতা বড় সমস্যার কারণ হয়ে উঠতে পারে। তাই প্রতিটি কাজে সচেতন থাকা এবং নিজের শরীরের প্রতি যত্ন নেওয়াই এই সপ্তাহে সুস্বাস্থ্য বজায় রাখার মূল চাবিকাঠি। আর ওদিকে আর্থিক দিক পর্যালোচনা করলে দেখা যায় ধনুরাশির জন্য এই সপ্তাহে আর্থিক ক্ষেত্রে কিছু নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে নতুন কোনো আর্থিক সুযোগ বা লাভজনক পরিস্থিতি আপনার সামনে আসতে পারে, যা ভবিষ্যতে আপনার অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। তবে এই সুযোগগুলো কাজে লাগাতে হলে আপনাকে বুদ্ধিমত্তা ও ধৈর্যের সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। অপ্রয়োজনীয় খরচ বা আবেগের বশে অর্থ ব্যয় করলে পরে সমস্যায় পড়তে পারেন। তাই আয় বাড়লেও ব্যয়ের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। যারা ব্যবসা বা বিনিয়োগের সঙ্গে যুক্ত, তারা নতুন পরিকল্পনা বা উদ্যোগ থেকে ভালো ফল পেতে পারেন। পাশাপাশি পুরনো কোনো আর্থিক সমস্যা সমাধানের সুযোগও আসতে পারে। সামগ্রিকভাবে বলা যায়, এই সপ্তাহে আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা রয়েছে, তবে পরিকল্পিতভাবে অর্থ পরিচালনা করলে সেই লাভ দীর্ঘস্থায়ী হবে। আর পারিবারিক জীবন যদি বোঝার চেষ্টা করি, তো পরিবারের ক্ষেত্রে এই সপ্তাহটি ধনু রাশির জন্য বেশ ইতিবাচক হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সৌহার্দ্যপূর্ণ হয়ে উঠবে। বিশেষ করে পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক ভ্রমণের পরিকল্পনা হতে পারে, যা সবার মধ্যে আনন্দ ও ঐক্যের অনুভূতি বাড়াবে। এই ধরনের ভ্রমণ শুধু মানসিক প্রশান্তি দেবে না, বরং পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করবে। বাবা মা আপনার আচরণ ও সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেন এবং তাদের কাছ থেকে সমর্থন পাওয়ার সম্ভাবনাও রয়েছে। পরিবারের সঙ্গে সময় কাটানো এবং তাদের অনুভূতির প্রতি গুরুত্ব দেওয়া এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটখাটো ভুল বোঝাবুঝি হলেও শান্তভাবে আলোচনা করে সমাধান করা উচিত। সামগ্রিকভাবে বলা যায়, এই সপ্তাহে পারিবারিক পরিবেশে বেশ শান্তিপূর্ণ ও সহায়ক থাকবে, যা আপনার মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। আর উপায় হিসাবে এই সপ্তাহে ইতিবাচক শক্তি বজায় রাখতে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল পাওয়ার জন্য একটি সহজ আধ্যাত্মিক উপায় অনুসরণ করা যেতে পারে। প্রতিদিন নিয়ম করে ২১ বার ওম শিব ওম শিব ওম মন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই মন্ত্র জপ করার মাধ্যমে মানসিক শান্তি বৃদ্ধি পায় এবং মনোযোগ ও আত্মবিশ্বাস শক্তিশালী হয়। নিয়মিত জপ বা ধ্যান আপনার মনে ইতিবাচক শক্তি সৃষ্টি করতে এবং জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি দেবে। পাশাপাশি ধৈর্য, সংযম এবং ইতিবাচক মনোভাব বজায় রাখাও এই সময় খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, আধ্যাত্মিক চর্চা শুধু মানসিক শান্তি দেয় না, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থিতিশীলতা ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তিও প্রদান করে। তাই নিয়মিতভাবে এই মন্ত্র জপ করলে সপ্তাহটি আরো শুভ ও সফল হতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।